সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমার ভিডিও মন দিয়ে দেখছেন। আমি এই চ্যানেলে আর্টের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য এটাই, যারা ছবি আঁকছেন বা ছবি আঁকার সাথে যুক্ত আছেন তারা কিভাবে এই আঁকাটাকে কাজে লাগিয়ে বা আপনার এই স্কিলটাকে কাজে লাগিয়ে কিভাবে আপনারা জীবনে এগোতে পারেন বা কি কি কাজ করতে পারেন। অর্থাৎ বাংলা কথায় বলতে গেলে হচ্ছে আপনি কিভাবে আপনার জীবনে এঁকে সফল হতে পারেন। আর্ট মোটিভেশনাল ভিডিও বানিয়ে থাকি, অর্থাৎ আর্টটাকে কিভাবে আপনি আপনার জীবনে কাজে লাগাতে পারেন, আর্ট থেকে কিভাবে ইনকাম করতে পারেন এবং কি কি স্ট্র্যাটেজি ফলো করলে আপনার আর্টটা ডেভেলপ হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আমি এখানে কন্টেন্ট তৈরি করে থাকি। সেই জন্য সবাইকে বলছি, যারা ছবি আঁকার সাথে যুক্ত, সেটা বয়সে আমার থেকে অল্প হন বা আমার থেকে বয়সে বড় হন, সবাইকে বলছি যে আমি এখানে একদম বাস্তব কথাগুলো তুলে ধরি। 2026 সালে দাঁড়িয়ে যে কথাগুলো সব থেকে বেশি প্রযোজ্য সেই কথাগুলোকে নিয়ে আসার চেষ্টা করি। আজ থেকে 50 বছর আগে ছবি এঁকে কিভাবে নাম করেছে সেই বিষয় নিয়ে এখন ভাবলে চলবে না, কারণ সময়টা বদলে গেছে। অর্থাৎ ওই জন্য সবাইকে বলবো যে এখানে আমি ছবি আঁকার দর্শনটাকে শিখিয়ে দিই এবং আপনাকে সব দিক দিয়ে যাতে ছবি এঁকে আমি সফল হতে পারেন সেই বিষয়টাকে তুলে ধরবো। তো আজকের ভিডিও যেটা নিয়ে কথা, মানে আজকের ভিডিওর হেডলাইন হচ্ছে যে ছবি এঁকে সত্যি কি জীবনে সফল হওয়া যায়? ছবি এঁকে সত্যি কি জীবনে সফল হওয়া যায়? হ্যাঁ, ছবি এঁকে জীবনে অবশ্যই সফল হওয়া যায়। প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করা যায়, নাম যশ খ্যাতি সব করা যায়। কিন্তু এই ছবি এঁকে সত্যি কি সফল হওয়া যায়, এই কথাটার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, তার জন্য অনেক ধৈর্য ধরতে হবে এবং আমার কথাগুলো খুব ভালো করে আপনার সাবকনসিয়াস মাইন্ডে নিতে হবে, তবেই কিন্তু এটা সম্ভব হবে, তা না হলে হবে না। আজকে বাংলা বলুন, হিন্দি বলুন, ইংলিশ বলুন, যে যে ভাষায় আর্টের চ্যানেল আছে সব চ্যানেলেই কিন্তু ছবি আঁকা শেখানো হচ্ছে। কিভাবে ছবি আঁকা যায়, ধরুন একটা আপেল কিভাবে আঁকা যায় বা একটা পাখি কিভাবে আঁকা যায় সেইগুলো শেখানো হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত একটা চ্যানেলও আপনি খুঁজে দেখেছেন বা বের করতে পারবেন, খুব হাতে গোনা পাবেন, যেখানে ছবি এঁকে কিভাবে আমি সফল হতে পারি সেই বিষয়টা নিয়ে কথা হচ্ছে। আমরা স্কিলেতে ফোকাস করছি, আমরা ডেভেলপমেন্টে, স্কিল ডেভেলপমেন্টে ফোকাস করছি, কিন্তু ওই স্কিলটাকে ডেভেলপ করার পর আমি কিভাবে অ্যাপ্লাই করব বাস্তব জগতে সেই জায়গাটা কেউ শেখাচ্ছে না। আর্ট কলেজ কি শেখাচ্ছে? সেও শেখাচ্ছে না। তাহলে শেখাচ্ছে কে? এই জায়গাটাকে ফোকাস করতে হবে। তার মানে কি, আমরা যাই শিখছি আমরা একটা গদে বাঁধা জীবনে চলছি, মানে আমরা একই জিনিসের ক্রমাগত পুনরাবৃত্তি করে যাচ্ছি। কিন্তু যে স্ট্র্যাটেজি ফলো করলে আমরা জীবনে সফল হতে পারি ছবি এঁকে, সেই জায়গাটা কেউ দেখাচ্ছে না। ওই জন্য আমি দীর্ঘদিন ধরে রিসার্চ করে আমার এই চ্যানেলের মোদ্দা কথা আমি এটাই আনতে চেয়েছি যে আমি এই জায়গাগুলো দেখাবো যে জায়গাগুলো অন্যান্য চ্যানেলে দেখানো হয় না। প্রথম যে পয়েন্টটি নিয়ে কথা বলবো, এই যে ছবি এঁকে সফল হওয়া যায়, এর জন্য আপনাকে প্রথম যে পয়েন্টটা মাথায় রাখতে হবে, 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আপনি যার কাছেই আঁকা শিখুন বা যেই আপনাকে শেখান তার কাছে আঁকাটা ভালো করে শিখে নিতে হবে, খুব ভালো করে আঁকাটা শিখে নিতে হবে, কারণ স্কিল থাকাটা খুব দরকার। অতএব স্কিলফুল হবেন, এটা কিন্তু প্রথম পদক্ষেপ ছবি আঁকা শেখার ক্ষেত্রে। একদম বিগিনার থেকে বলছি, মানে একদম সবে আঁকা শুরু করছেন বা ছবি এঁকে কিছু করতে চাইছেন তাদের সবাইকে বলছি, আগে আপনাকে কিন্তু ছবি আঁকাটা খুব ভালো করে শিখে নিতে হবে, তা না হলে আপনি কোনো পথেই এগোতে পারবেন না। এর পরের পয়েন্টে চলে যাচ্ছি, দ্বিতীয় পয়েন্ট। এই দ্বিতীয় পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই দ্বিতীয় পয়েন্টে আপনার এসে যাচ্ছে যে আপনি যদি কলকাতায় না থাকেন বা কোনো বড় সিটিজে না থাকেন, ধরুন কলকাতা, মুম্বাই, চেন্নাই বা বেঙ্গালুরু, এইরকম সিটিজে যদি আপনি না থাকেন, তাহলে কিন্তু আপনার প্রথম টার্গেট হবে আপনাকে ওই সিটিজ গুলোতে আসার চেষ্টা করতে হবে। ধরুন ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, আমি যেহেতু কলকাতায় থাকি আমি ওয়েস্ট বেঙ্গলকে নিয়েই বলছি। তো ওয়েস্ট বেঙ্গলের যে যে জায়গায় আপনারা থাকেন দূর দূর প্রান্তে, তাদেরকে কিন্তু ফোকাস রাখতে হবে আমি কিভাবে
কলকাতায় আসতে পারি এবং কলকাতায় একটা কোনোভাবে মাথা গোঁজার জায়গা করতে পারি, সেটা একটা মেস ভাড়া হোক, যেভাবে হোক আমি এখানে এসে যেন বসবাস করতে পারি। কেন পয়েন্টটা কেন বললাম, এই পয়েন্টটা এই জন্যই বললাম, আপনি সমগ্র ওয়েস্ট বেঙ্গলের প্রাণকেন্দ্র যদি ধরেন সেটা হচ্ছে কলকাতা, তার মানে কলকাতায় এসে যদি আপনি নাম করতে পারেন তাহলে কিন্তু আপনি টোটাল ওয়েস্ট বেঙ্গলেতেই নাম করে গেলেন। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা আমি কি পয়েন্টটা ধরাতে চাইছি আপনাদের। আপনাদের চেষ্টা থাকবে আপনারা কিভাবে কলকাতায় চলে আসতে পারেন। এবার এই পয়েন্টটাকে আরেকটু বড় করে বলবার চেষ্টা করি। আপনি বিভিন্ন জায়গায় থাকেন, মানে কলকাতার বাইরে ধরুন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় থাকে, সেখানে কারোর কাছে আঁকা শিখছেন, চেষ্টা করবেন কলকাতা কেন্দ্রিক আর্টিস্টদের কাছে আঁকা শেখার। কারণ কি, এতে কি হয়, যারা কলকাতায় থাকে বা প্রপার একদম আর্টের সাথে যুক্ত, আমি যেমন দীর্ঘদিন 20 বছর পুরোপুরি আর্টের সাথে যুক্ত, আমার সাথে একদম বড় বড় আর্টিস্টেরও পরিচয় আছে, সাধারণ মানের আর্টিস্টেরও পরিচয় আছে, আবার যারা সবে সবে কাজ করছে তাদের সাথেও পরিচয় আছে। আমি রীতিমতো এক্সিবিশন যাই, এক্সিবিশন অর্গানাইজ করি, এর ফলে আমার সাথে প্রচুর গ্যালারির সাথে পরিচয় আছে, এইগুলো আছে আমার, মানে আমি ওতপ্রোতভাবে ছবি আঁকার সাথে যুক্ত। তো সেই জন্য বলছি এমন একটা মানুষের সাথে যুক্ত হবার চেষ্টা করতে হবে আপনি যদি ছবি এঁকে সফল হতে চান, যে মানুষটার অলরেডি কলকাতায় বা কোনো একটা বড় সিটিজে, ধরুন মুম্বাই এর কোনো বড় শিল্পী বা যে কোনো জায়গায় এরকম একটা মানুষকে ধরতে হবে যার মোটামুটি এই পরিবেশ সম্পর্কে নলেজ আছে, তাহলে তো সে নলেজটা দিতে পারবে, তাই না? তা না হলে তার পক্ষে নলেজ দেওয়া সম্ভব নয়। তো সেই জায়গাটা মাথায় রাখবেন, চেষ্টা করবেন কলকাতা কেন্দ্রিক আর্টিস্টদের কাছে আঁকা শেখার চেষ্টা করবেন, তাহলে কি হবে, তারা আপনাকে একটু পুশ করতে পারবে বা বিভিন্ন পদক্ষেপ গুলো বলতে পারবে কলকাতায় কিভাবে নাম করা যায়, বা কলকাতার আশেপাশে যারা আছেন কলকাতায় এসে কিভাবে আপনি এই স্ট্রাগলটা করে আপনার জায়গা হোল্ড করতে পারবেন। এই জায়গাটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। এটা কিন্তু একটা পুরো একদম মাইন্ড গেম। কিন্তু দেখুন একটা কথা মাথায় রাখবেন, আপনি ধরুন একটা জায়গায় কাজ করছেন, আপনার একটা পরিচিতি আছে, আপনি কখনোই চাইবেন না আপনার আপনার পাশ দিয়ে একটা ছেলে এসে সে নাম করে বেরিয়ে যায়, কারণ এই ফিল্ডটাই এরকম, মানে সব আর্টিস্টরা সবাই চাইবে সেই নাম করুক, এটা একদম বাস্তব কথা। যেহেতু আমি শিক্ষার সাথে যুক্ত, শিক্ষকতা করাই, একজন শিল্পীকে তৈরি করার চেষ্টা করছি, সেই জায়গা দিয়ে আমি অনেস্টলি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি। আর এই জায়গাটা সবাই কিন্তু এখানে একটা নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা যুদ্ধ চলছে, যেটা যে কোনো ক্ষেত্রে, ডাক্তাররাও তাই, আর্টিস্টরাও তাই, উকিলরাও তাই, সবাই তাই। তাহলে কিন্তু আপনাকে তাহলে কি করতে হবে, এখানে এসে যুদ্ধ করে আপনাকে জয়লাভ করতে হবে, এবং সেটার জন্য তো কিছু স্ট্র্যাটেজি আছে। আপনি এসেই যদি বলেন যে আমি একাডেমিতে এক্সিবিশন করতে চাই, আপনাকে কেউ একাডেমিতে এক্সিবিশন করার সুযোগ করে দেবে না। কিন্তু আবার এমন অনেক মানুষ আছে, এমন অনেক শিল্পী আছে যারা একটা কথা বললেই একাডেমিতে আপনার চান্স হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপারটা, বা বড় বড় গ্যালারিতে আপনি চান্স পেয়ে যাবেন, বা যারা বড় বড় অর্গানাইজার, যারা অর্গানাইজ করায় শো, তাদের সাথে যোগাযোগ করলে আপনার কিন্তু এই সুযোগ সুবিধাগুলো আসবে। আপনি কিন্তু কেবলমাত্র আপনার বাড়িতে বসে ছবি আঁকলে আপনার ছবি প্রচারিত হবে না, মানুষের সামনে আসবে না, আপনাকে তো মানুষের সামনে আসতে হবে না। এর পরের পয়েন্টে চলে যাচ্ছি। এর পরের পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে আপনার কিন্তু ছবি আঁকা ডেভেলপ হচ্ছে, খুব ভালো কথা। এর সাথে সাথে আপনার সবকিছুকে কিন্তু ডেভেলপ করতে হবে। কারণ কি, আপনার যদি কথা বলার ডেভেলপমেন্ট না হয়, আপনার অ্যাটিটিউডের ডেভেলপমেন্ট না হয়, তাহলে আপনি কিভাবে কমিউনিকেট করবেন? কারণ কি, কমিউনিকেট করাটা খুব দরকারি আজকালকার দিনে। সোশ্যাল মিডিয়ার যুগে আপনি যদি কারোর সাথে অ্যাটাচ না করতে পারেন অন্যের সাথে, বা আপনি যদি কারোর সাথে কমিউনিকেট না করতে পারেন, বা আপনি যদি কারোর সাথে কথা বলে তার মনকে আপনার দিকে টানতে না পারেন, তাহলে কিন্তু আজকালকার দিনে আপনি কেবলমাত্র ছবি এঁকে শিল্পী হতে পারবেন না। এর সাথে সাথে আরো বেশ কিছু গুণ আপনাকে অ্যাডপ্ট করতে হবে, সেই গুণগুলো দরকার। এইগুলো যদি আপনার আসে তাহলে আপনি ছবি এঁকে সফলতার অর্জনের দিকে যেতে পারবেন। আমি এই ছবি এঁকে কিভাবে রোজগার করা যায়, ছবি এঁকে কিভাবে সফল হওয়া যায়, ছবি আঁকার স্কিল কিভাবে বাড়ানো যায়, কি কি বিজনেস আইডিয়া আছে, আর্ট বিজনেস আইডিয়া, এই সমস্ত বিষয় আমি এই চ্যানেলে কভার করব। তাই জন্য সবাইকে বলছি খুব মন দিয়ে দেখবেন, প্র্যাকটিক্যালি হাতে খড়ি করে দেখিয়ে দেবো, মানে হাতে করে দেখিয়ে দেবো। এর পরের পয়েন্টে চলে যাচ্ছি। এর পরের পয়েন্ট হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আপনাকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হতে হবে। কারণ কি,
আপনার পরিচিতি তখনই ঘটবে আপনি যখন সোশ্যাল মিডিয়ায় আসবেন, সেটা যেমন ইউটিউব হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, টিকটক হতে পারে, বা যে কোনো কিছু, ফেসবুক হতে পারে। যদিও টিকটক এখন ভারতে চলে না, যাই হোক। তো এই বিষয়গুলো যদি আপনারা ফলো করে এগোন, যে কটা পয়েন্ট এখন বললাম, তাহলে আপনারা জীবনে অবশ্যই ছবি এঁকে সফলতা অর্জন করতে পারবেন। আর তা না হলে সম্ভব নয়। ডিটারমিনেশন চাই, একাগ্রতা চাই। আর আমি এটা ফুল প্যাকেজ শেখাই। যদি আমার কাছে শিখবেন মনে করেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন। তবে একটা কথা বলবো, আমি তাদেরকেই শেখাই যারা একদম মন দিয়ে শেখেন। একদিন ক্লাস করলাম, 10 দিন আসলাম না, এরকম করলে আমি শেখাবো না। একদম ফুল প্যাকেজ শিখতে হবে। আর একটা কোর্স, ধরুন আপনাকে আমি 6 মাস কি 1 বছরের একটা কোর্স বলে দেবো, এই 1 বছর আমার কাছে স্টাডি করবেন, তার জন্য একটা আমি অ্যামাউন্ট অফ মানি নেবো। আপনাকে পুরো বিষয়টা শিখিয়ে দেবো, কিভাবে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হতে হয়, কিভাবে আপনার ছবিকে কিভাবে আপনি এডিট করে আপলোড করবেন, কিভাবে আপনার ছবিতে অ্যাড রান করতে পারবেন, কিভাবে আপনি ছবি আঁকা শিখবেন সেটা তো শেখাবই, ছবি আঁকা শিখবেন সেটা তো শেখাবই, তার সাথে আপনাকে আমি অ্যাডভান্স কোর্সটা শেখাবো। কারণ আমি কেবলমাত্র ছবি আঁকা শেখাই না বাচ্চাদের মতো, তো আমি ছবি আঁকার অ্যাডভান্স লেভেলটা শেখাই। সেই জন্য বলছি, যদি অ্যাডভান্স লেভেলে শিখতে চান, ছবি এঁকে সফল হতে চান, তাহলে এই স্ট্র্যাটেজি গুলো ফলো করতে হবে, আমার কথাগুলো শুনে চলতে হবে। এটা মোটামুটি 1 থেকে 1.5 বছরের একটা প্যাকেজ। তো টোটাল একটা অ্যামাউন্ট থাকে, তো সেগুলো যোগাযোগ করে নিন, আমি সব ডিটেলস বলে দেবো। তবে ভয় পাওয়ার কিছু নেই, আমি খুব বেশি চার্জ করি না। আমার একটাই উদ্দেশ্য, ভারতবর্ষ জুড়ে যে সমস্ত ক্রিয়েটিভ মানুষরা আছেন, যারা ছবি আঁকতে পারেন বা এই ধরনের কাজের সাথে যুক্ত, তারা যাতে নিজেদের জীবনে কিছু করতে পারে, সেই জন্যই আমার পথ চলা। আর অ্যামাউন্ট অফ মানিটা কেন বলছি, বিনা পয়সায় কোনো কাজ করলে তার ভ্যালু থাকে না, সেই জন্যই আমাকে সেই চার্জটা নিতে হবে। আর এটা একটা প্রফেশনাল ব্যাপার, কারণ আমি তখনই আপনার কাছে কিছু প্রোভাইড করব যখন আমরা প্রফেশনালি ডিল করব, তা না হলে সব কথা তো সব জায়গায় সোশ্যাল মিডিয়া এইভাবে বলা সম্ভব নয়। যাই হোক, ভালো থাকবেন, আবার দেখা হয়ে যাবে। চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন, সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন। নমস্কার।